বন্ধুরা, আমি বৈশাখী ঘোষ চলে আসলাম আজকে সকালে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করছি চিকেন, আর চিকেনটা হবে আমার আলু দিয়ে। দেখো, চিকেনটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আর এদিকে আলুটাও ভেজে নিয়েছি, আর এখানে একটা মাছ ভাজা আছে, আর এখানে মাছের তেল ঝোল। ঝোলটা একটু তেল তেল হবে, আর আবার ভাতও হয়ে গেছে। আর চিকেনে আমি আদা রসুন পেঁয়াজ যেরকম সাধারণত আমরা দিই, কাঁচা লঙ্কা, আমি সব কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি, আর কালারের জন্য একটু লাল লঙ্কা দিয়ে দিই। আর আমি আলুটা আগে ভালো করে ভেজে নিয়েছি। এই আলুটা আগে ভালো করে ভেজে নিয়ে তারপর আমি এখন চিকেনটা কষাচ্ছি। চিকেনটা একটু কষে গেলে তারপর আমি একটু আলুটা দিয়ে দেবো, কারণ এটা চন্দ্রমুখী আলু পুরো গলে যাবে আগেই দিলে, তার জন্য এটাকে আমি পরে দেবো। আর মাছের তেল ঝোলে আমি দিয়েছি, মাছটাকে আগে ভালো করে ভেজে নিয়েছি কড়া করে, তারপর আমি এটাতে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর সামান্য একটু মিষ্টি, নুন, হলুদ, আর কিছুই আর একটা টমেটো দিয়েছি। টমেটোটা ঘষে দিয়ে দিয়েছি। তেল ঝোলটা আবার প্রায় হয়েও এসছে, দেখো কত সুন্দর হয়েছে। আর এদিকে এখন আবার ভাত দিয়ে দেবো ভাজতে, আর চিকেনের জন্য কটা রুটি বা পরোটা জলের করে দেবো। ঠিক আছে, পুরো কষা হয়ে গেছে। এবার আমি এর সাথে আলুটা অ্যাড করে দেবো। আর নামাবার আগে একটু ফ্রাই করে বসতে হবে, এর মধ্যে জল অ্যাড করে দিই। এবার মশলাটা শুকিয়ে গেছে, তো মশলাটা ভালো হবে না, তার জন্য আমি এখানে একটু জল অ্যাড করে দিলাম। এটা গাঢ় হবে, মানে ঝোল হবে না। বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো প্লিজ। চন্দ্রমুখী আলু দিয়ে মাংসের ঝোল খেতে খুব ভালো লাগে, আর কিন্তু ঝোল করবো না, একটু গাঢ় করবো। আর এদিকে আমার মাছটা হয়ে গেছে, এটা আমি এখন নামিয়ে নেব। এই দেখো, কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি। আর মাছের ঝাল বলো বা সর্ষে দিয়ে মাছ করলে ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিলে দারুণ একটা গন্ধ, আর কালো জিরে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এখানে লেগ পিস আছে, এবার একটু জল দিয়ে এটাকে আমি একটু ফুটিয়ে দেবো। এই দেখো আমার সব রেডি। এই হচ্ছে মাছের ঝাল, এই ভাত, আর হচ্ছে চিকেন, সব রেডি। এখন খাবারটা এটা হাজবেন্ড নিয়ে যাবে, আর ঝাল, আর এখন শুধু ছেলেকে ভাতটা বেড়ে দেবো, তাহলেই আমারটা রান্নাটা কমপ্লিট। ব্যাস, তারপরে আমিও সকালে কাজে বেরিয়ে যাবো।